হ্যালো বন্ধু, 1 মিনিট টেকের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা বর্তমানে একটি নতুন সমস্যা ফেস করছি। সেটি হচ্ছে আমরা যখন ইউটিউব বা ইমো বা ফেসবুক কোনো অ্যাপসে ক্লিক করছি তখনই ভিডিও এখন শো করছে। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা ক্রোম ব্রাউজার বা ফেসবুকে যখনই ক্লিক করি তখনই এই ধরনের অপশন ছাড়া আর কোনো কিছুই আসে না। যেটা এই ক্ষেত্রে আমাদের এই নতুন সমস্যাটি সৃষ্টি করার জন্য মেন দায়ী হচ্ছে থার্ড পার্টির অ্যাপস। এই অ্যাপসগুলো আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, যার ফলে তারা ইচ্ছামতো আপনার ফোনে বিজ্ঞাপন শো করাতে পারছে। এই থার্ড পার্টির অ্যাপসগুলো আপনার ফোনের ডিফল্ট লঞ্চার চেঞ্জ করে সেই জায়গায় তারা নিজেদের লঞ্চার সেট করে নিচ্ছে এবং আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ ছবি, ডেটা বা বিভিন্ন ধরনের ভিডিও কল লিস্ট এগুলো তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। অনেক সময় যখন আমরা অনেক ঘাটাঘাটি করেই অনেক চেষ্টা করি কিন্তু এই অ্যাডস শো করানো বা বিজ্ঞাপন শো করানো বন্ধ করতে পারি না, তখন আমরা ফোন রিস্টার্ট দিয়ে দিই, যার ফলে আমাদের গুরুত্বপূর্ণ ছবি, ডেটা বা বিভিন্ন ধরনের স্মৃতি একই সাথে হারিয়ে যায়। আপনারা এতে কীভাবে প্রতিক্রিয়া পেতে পারেন তা আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখি, লেটস সি। আর যার আগে অবশ্যই বলি, যদি এমন ধরনের আরও ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখাবো একটি আইটেল ব্র্যান্ডের ফোন দিয়ে। আমার কাছে অনেক সময় অনেকে এইসব ফোনগুলো নিয়ে আসে, তো আমি তাদের ফোন যখন ঠিক করে দিই তখন আমি রেকর্ড করে রাখি। তো দেখুন, প্রথমে আমি ফেসবুকে ঢোকার চেষ্টা করলাম, ঢোকার সাথে সাথে এই ধরনের বিজ্ঞাপন চলে আসলো। তো আমি যেখানেই যাচ্ছি, ক্রোম বলুন যেটাই বলুন এই ফোনে, সেখানে এই ধরনের বিজ্ঞাপন শো করছে। তো এর ফলে যা করব, আমরা প্রথমেই সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে যেটা লিখবো, ওই সার্চ বক্সে গিয়ে লিখবো লাউঞ্চার বা ডিফল্ট হোম অ্যাপসও লিখতে পারেন। লাউঞ্চার লিখে সার্চ দিব। যে কোনো ফোনই হোক, এই ধরনের প্রবলেম হলেই আমরা লাউঞ্চার লিখে সার্চ দিলেই এখানে লাউঞ্চার চলে আসবে। দেখুন, এখানে লাউঞ্চার লিখে সার্চ দেওয়ার পরে আসছে ডিফল্ট হোম অ্যাপ। এই যে ডিফল্ট হোম অ্যাপ, এইটার ভিতরে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনার দেখুন এখন আছে এইচডি ভিডিও ডাউনলোডার। এটি আপনার ডিফল্ট লাউঞ্চার হিসেবে কাজ করছে, যেটি থার্ড পার্টির অ্যাপস। তো আপনি কি করবেন, এটিকে বাদ দিয়ে সেটের যে লাউঞ্চার, ডিফল্ট লাউঞ্চার আছে সেটিকে করে দেবেন XOS যে লাউঞ্চার আছে ওটি করে দেবেন। দেওয়ার পরে আপনার ফোন একেবারে কমপ্লিট হয়ে গেল। এখন কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটি করবেন, যে ওই যে ভিডিও অ্যাপসটি ছিল এইচডি ভিডিও ডাউনলোডার, ওই অ্যাপসটি অবশ্যই আপনি আনইনস্টল করে দেবেন। এখন আপনার ফোনটি ওকে হয়ে যাবে। যাওয়ার পরে যেটি হবে, যে দেখুন আমি ক্রোম ব্রাউজারে ঢুকে দেখাচ্ছি। এই যে ক্রোম ব্রাউজার, এখানে আমি ঢুকে দেখাবো। দেখানোর পরে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, ক্রোম ব্রাউজারে ঢুকে গেছে। এবার আমি আপনাদের একটি অপো ব্র্যান্ডের ফোন দিয়ে দেখাবো। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমার কাছে এগুলো প্রবলেম হলে তো আমি যখন সলভ করে দিই তখন এগুলো রেকর্ড করে রাখি আপনাদের সরাসরি দেখানোর সুবিধার্থে। তো প্রথমেই সেটিংসে চলে যাব, গিয়ে সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে লিখবো, একই রকমের লিখবো যে ডিফল্ট হোম অ্যাপ। ডিফল্ট হোম অ্যাপস লেখার পরে নিচে ডিফল্ট হোম অ্যাপ শো করছে। আবার আপনি ইচ্ছা করলে লাউঞ্চারও লিখতে পারেন। তো লাউঞ্চার লিখলেও একই রকমেরই আসবে। দেখুন আমি লাউঞ্চার লিখছি, তবু নিচে ডিফল্ট হোম অ্যাপ আসছে। তো এভাবে করে নিতে পারেন। করে আপনি যা করবেন সেটি হলো, ডিফল্ট হোম অ্যাপসের উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। দেখুন এই যে ডিফল্ট হোম অ্যাপ, এর উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন চলে আসছে ডিফল্ট হোম অ্যাপ এবং থার্ড পার্টির অ্যাপস দুটি আসছে। এখন এই ফোনে থার্ড পার্টির অ্যাপস লঞ্চার হিসেবে আছে HIOS। যে প্রথম লঞ্চারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফোনের ডিফল্ট অ্যাপস। তো আমি এখন ডিফল্ট অ্যাপসকে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখুন ফোন ওকে হয়ে গেল।